কালকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে ভাইরাল হচ্ছে, যেটা হচ্ছে অলিপাবের ঘটনা, যে একজন ফেসবুক ইনফ্লুয়েন্সারকে নাকি মাটন বলে বিফ খাইয়ে দেওয়া হয়েছে। তো প্রথমত আমি বলবো যে কলকাতার অলিপাবে আগে জানতাম লোক খেতে যাচ্ছে, কিন্তু এখন দেখছি অলিপাবে লোক শুটিংও করতে যায়। প্রথমত আমার প্রথম সন্দেহ হয় তাকে, যে একটা ব্যক্তি তার তার সাথেই কেন বারবার ঝামেলা হয়। তার অনুষ্ঠানে ক্যাটারিংয়ের সমস্যা হয়, তার জন্য কারো ডিভোর্স হয়ে যায়, কেউ 78টা ঘুমের ওষুধ খেয়ে ফেলে। এটা কি সত্যিই কি কোনো রকম ঘটনা ঘটেছিল, না ভিউজ বা কোনো দালালি করার কোনো ছক? আচ্ছা, আমার একটা জিনিস আমাকে বলুন তো, যে কলকাতার অলিপাবে বিফস্টেক পাওয়া যায় এবং বিফস্টেক এর জন্যই অলিপাব নাকি বিখ্যাত শুনেছি। তো সেটা জেনেই ওখানে লোক খেতে যায়। তাহলে আপনি যদি এতই হিন্দু ধর্মকে ভালোবাসেন, এতই যদি বড় সনাতনী হন, তাহলে আপনি যেখানে বিফ রান্না হয় সেই রেস্টুরেন্টে খেতে গেছেন কি করে? নাকি এটা এটা শুধু টাকার জন্য কন্টেন্ট ক্রিয়েট করে বিজেপির কাছে দালালিগিরি করছেন? গোটা ইন্ডিয়ার কাছে কলকাতাকে একটা খারাপ ভাবাবেগ তৈরি করছেন। সত্যি কথা বলতে এই ধরনের যে মানুষগুলো, এদের বিরুদ্ধে মানে সরকারের উচিত, প্রশাসনের উচিত কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া। ঠিক আছে? না ব্যবস্থা নিলে দাঙ্গা আসন্ন। সালা কি বলবো, যে কে গরু খেলো, কে শুয়োর খেলো, এই করে 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 রাজ্য দেশটা শেষ হয়ে যাচ্ছে আর পৃথিবী এগিয়ে যাচ্ছে। মানুষের জন্য নাকি ধর্ম, না ধর্মের জন্য মানুষ, আমি বুঝতে পারছি না। বলছি সাহেব বাবু, এতই যদি ধর্ম মানেন তাহলে গিয়েছিলেন কেন ওখানে? সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত আনতে, না দিল্লির বাবুদের কথায় ওখানে ভিডিও বানাতে, কন্টেন্ট তৈরি করতে? লজ্জা করে না? কত নিচে নামবেন? আজকে আপনাদের মতো মানুষদের জন্য এই কলকাতার বদনাম হচ্ছে। আর আপনাদের মতো লোক সরকারকে বদনাম করার জন্য, কলকাতাকে বদনাম করার জন্য দিল্লির বাবুদের সাথে হাত মিলিয়ে টাকা নিয়ে এইসব ভিডিও বানানো হচ্ছে। একজন দায়িত্বশীল সাংবাদিকের ভাই আপনি, এটা কি করে ভুলে যান? একজন দায়িত্বশীল সাংবাদিকের ভাই হয়ে আপনি কেন এরকম কেন করেন? আর আমার প্রশ্ন, আপনার সাথেই কেন বারবার কোনো ঝামেলা আপনার সাথেই হয়? কখনো ক্যাটারিংয়ের সাথে ঝামেলা, কখনো কার জন্য কার ডিভোর্স হয়ে যাচ্ছে, কখনো 78টা কেউ ঘুমের ওষুধ খেয়ে ফেলছে। আমার মনে হয় আপনার এই নাটক বন্ধ করা উচিত, আর সরকার ও প্রশাসনের আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।